নমস্কার, সেলস বাজারে স্বাগত। আজকে যারা ব্যবসা করতে চাইছেন তারা যদি প্রতিষ্ঠিত হতে চান, সফলতা পেতে চান, একটা গাইডলাইন তাদের দরকার আছে, ট্রেনিং এর দরকার আছে। কেন এই ট্রেনিংটা নেবেন? প্রথম কথা জানবেন, এই ট্রেনিংটা নিলে কি হবে। ট্রেনিংটা নিলে আপনি প্রথম মার্কেটিংটা জানতে পারবেন। কারণ যদি আপনি মার্কেটিং জানতে না পারেন তাহলে আপনি ব্যবসায় সফলতা পাবেন না। জানবেন মার্কেটিং বা সেলস এমন একটা জিনিস, এটা প্রত্যেককেই করতে হবে। যে উৎপাদন করছে তাকে সেল করতে হবে, অতএব যে সেলার সে আবার পারচেসার। অতএব আপনি যদি যে কোনো একটা প্রোডাক্ট দেখেন, সেই প্রোডাক্টটা যতক্ষণ না আপনার কাছে গিয়ে পৌঁছচ্ছে, মানে যিনি ওই প্রোডাক্টটা ব্যবহার করেন, ততক্ষণ ওই প্রোডাক্টটা উৎপাদন থেকে আপনার কাছে যাওয়া অবধি বারবার কেনা বেচা হয়েছে, তারপরে আপনার কাছে গেছে। এবার আপনি মার্কেটিং করবেন যে কোনো প্রোডাক্ট, যেন এমন নয় যে আপনি প্রথম ওই প্রোডাক্টটা মার্কেটে আনলেন যেটা আপনার বিক্রি হবেই। তার জন্যেই প্রত্যেকটা কোম্পানি তার আলাদা আলাদা কনসেপ্ট তৈরি করেছে। যে কোম্পানি কনসেপ্ট যত ভালো, তার প্রোডাক্ট বিক্রিটাই ততটা। যে কোনো প্রোডাক্ট তার কম্পিটিটর আছে মার্কেটে, মানুষ সেই প্রোডাক্টগুলো কিনছে, বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন অফার, সেগুলো চিন্তা ভাবনা করে। কিন্তু আপনি যে ট্রেনিংটা নেবেন, এমন একটা কনসেপ্ট ট্রেনিং আপনাকে দিয়ে দেওয়া হবে যেটা আপনার কাছ থেকে মানুষ কিনতে বাধ্য হবে। যে যত ভালো কনসেপ্ট মার্কেটে নিয়ে আসতে পারবে, তার বিক্রি তত বেশি হবে। অতএব মার্কেটিংটার প্রয়োজন আছে। আবার প্রোডাক্টটা কি আপনি বলবেন, আমি ধরলাম আপনি ব্যবসা করবেন রিয়েল এস্টেট ব্যবসা করে অনেক বড় একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী যদি হতে চান, রিয়েল এস্টেট ব্যবসা যদি করতে চান, তাহলে আপনার পুঁজি লাগবে। আর আমি যাদের কথা বলছি তাদের পুঁজি নেই। ট্রেনিংটা নিলে তারা পুঁজি ছাড়া কি করে এই ব্যবসাটা করতে পারবে, সেটা ট্রেনিং এ আপনাকে বলে দেওয়া হবে যে আপনার পুঁজি নেই। কারণ আমি যাদের জন্য এই ভিডিওটা করছি, যাদের পুঁজি নেই তারা প্রতিষ্ঠা পাবেই, গ্যারেন্টি। প্রতিষ্ঠা মানে কি? বিশাল অঙ্কের টাকা আপনার ব্যাংক ব্যালেন্স হবে, এইভাবে ভাবার ব্যাপার নেই। আপনার ন্যূনতম একটা বাড়ির দরকার হতে পারে, একটা গাড়ির দরকার হতে পারে, সামান্য একটু ব্যাংক ব্যালেন্স হতে পারে, প্রত্যেক মাসে একটা ভালো টাকা রোজগার হতে পারে। এই সবগুলো যখন একটা মানুষের থাকে, তখন আমরা বলি প্রতিষ্ঠিত। অতএব প্রতিষ্ঠিত মানে এত কোটি ভাবার কিছু ব্যাপার নেই। একটা মানুষের কাছে যদি 1 কোটি টাকাটা রোজগারটা প্রতিষ্ঠিত হয়,
যে আমি 25টা পেয়েছি বলে মনে করে সে, আর একজন 10 লাখ টাকা পেলে বলবে আমি 25টা পেয়েছি, আর একজন বলবে 10 কোটি হলেই তার 25টা পাওয়া। অর্থাৎ এই 25টার ব্যাপারটা এক একটা মানুষের কাছে এক এক ধরনের। শুধু আমি আপনাকে বলবো, আমি গ্যারেন্টি দিচ্ছি আমার এখান থেকে যে ট্রেনিং নেবে সে 25টা পাবেই 100%। কারণ আমি এমন ভাবে তাকে 25টার দোরগোড়ায় নিয়ে যাব। তাকে 25টা দিতে গেলে আমাকে আগে কি করতে হবে? মার্কেট সম্বন্ধে জানতে হবে। তারপরে কি করতে হবে? পুঁজিটা কোথা থেকে পাওয়া যাবে সেটা জানাতে হবে। লোন যদি হয় লোনের তার ব্যবস্থা করে দিতে হবে। লোনের ব্যবস্থা করতে হলে তার কাগজপত্র ঠিকঠাক করতে হবে। ডাউন পেমেন্ট যদি লাগে সেই ডাউন পেমেন্টটাও আমাকে ব্যবস্থা করতে হবে। এতগুলো প্রসেস, এই প্রসেসটা জন্য ট্রেনিং বাবদ একটা টাকা লাগবে, সেটা 30,000 টাকা থেকে ন্যূনতম শুরু। কারণ যেহেতু তাদের কোনো পুঁজি নেই, আর যারা আসবে তাদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটা বারবার দেখবেন। আগে ভাবুন যে আপনি পরিশ্রম করতে পারবেন কিনা, কঠোর পরিশ্রম করতে পারবেন কিনা। কারণ আপনি 25টা চাইছেন কিন্তু পরিশ্রম করবেন না, আমি আপনাকে 25টা দিতে পারবো না। আমি যা বলবো তা আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, শিখতে হবে, বলতে হবে। আমি বহু ছেলে মেয়েকে ট্রেনিং দিই, আমার যারা ভিডিওর আগে দেখেছি তাদের অনেকেরই কথা পর্যন্ত বলতে পারে। একটা মানুষের সাথে কথা বলবে সেটুকুনি যদি না থাকে তাহলে কিন্তু খুব অসুবিধে। কেন সে কথা বলতে পারছে না? সে তো এত কথা বলে, ব্যবসার কথা বলতে পারছে না কেন? এটা কোনো ভাবার ব্যাপার নেই। সে কথা বলতে পারছে না মানে ব্যবসাটাকে ভালোবাসছে না। আর মনে প্রাণে 25টা পা নিজেই নিজের শত্রু। যদি কোনো একটা মানুষকে বোঝাতে হয় সে পারবে না। কেন পারবে না? সে সারাদিনে অনেক গল্প করে, সকাল থেকে রাত্রি অব্দি প্রচুর বক বক করে, কিন্তু ব্যবসার যে কথাবার্তা সে কথাবার্তা কিন্তু একটু আলাদা হতে হয়। অতএব এই ট্রেনিংটা যদি নেয় সে 0 থেকে আরম্ভ করবে। 6 মাস 1 বছর পড়ে থাকতে হবে। কেন পড়ে থাকতে হবে? কারণ তার কাছে পুঁজি নেই। যদি পুঁজি থাকে তার জন্য ট্রেনিং নেওয়ার দরকার নেই। তারা আমার অন্য ভিডিওর লিঙ্ক আছে, ওই ভিডিও দেখবেন, এর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ব্যবসা করবেন। কিন্তু আমি বলছি যারা ট্রেনিং নেবেন, কিছু নেই, ট্রেনিং নিয়ে 25টা পাবেন, তাদের জন্য বলছি 1 বছরের মধ্যে যদি আপনাকে 25টা দিতে না পারি তাহলে আপনার ট্রেনিং ফিস আমি ফেরত দিয়ে দেবো। এটা আপনি লিখে দিন, কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে দেবেন। কারণ আপনি ট্রেনিং নেবেন, অনেক আশা নিয়ে এসেছেন, কিন্তু ভাবতে হবে যে আপনি ট্রেনিং নিয়ে 25টা লাভ করবেনই, 25টা আপনাকে পেতে হবেই। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আপনাকে করতে হবে। কত টাকা নিয়ে এসছেন? 30,000 টাকা নিয়ে। জানবেন আপনার পাড়ায় যারা সাইকেলে সাইকেলে ভুজিয়া বিভিন্ন ট্রফি দোকানে দোকানে বিক্রি করে, তারা সকালবেলায় বেরোয় 2টো 2:30টার সময় করে, আবার 1-2 ঘন্টা 3 ঘন্টা খাওয়া দাওয়া করার পর আবার বিকেলে তাগাদা বেরোয়। তাদের পুঁজিটাও কিন্তু
1-1.5 লক্ষ টাকা। অতএব আপনার কাছে আছে 30,000 টাকা, একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, আপনি আমার কথা শুনবেন না, তাহলে ট্রেনিং নেওয়ার দরকার নেই। কিন্তু যদি মনে করেন না ট্রেনিং নেবো, আপনি যেমন বলবেন সেইভাবে চলবো, আমি লিখে দেবো, আপনি প্রতিষ্ঠা পাবেন। 1 বছরের মধ্যে আপনি আপনার পুঁজিটাকে সংগ্রহ করবেন, 20 লাখ টাকা সংগ্রহ করবেন বা 10 লক্ষ টাকা সংগ্রহ করবেন, সেটা করে একটা স্টেবল ব্যবসায় যাবেন। আমি এমন ভাবে ব্যবসা দেব, আপনি সাকসেস হবেনই হবে। আর দুটো ব্যবসা আমি করতে বলবো, দুটো ব্যবসাটাই তার ব্যাপ্তি সীমাহীন। একটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট বিজনেস, ডিপার্টমেন্টাল স্টোর। কেন এই দুটো ব্যবসা করতে বলছি? যদি রিয়েল এস্টেট ব্যবসা দেখেন, রিয়েল এস্টেট মানে আমরা বলছি এগ্রিকালচার ল্যান্ড, আবাসিক ল্যান্ড, ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড, বিজনেস ল্যান্ড। এই ল্যান্ডের কোনো একটা জায়গায় যদি আপনি ঢুকতে পারেন, তাহলে আপনি প্রতিষ্ঠিত হবেই আপনার। আবার একটা ডিপার্টমেন্টাল স্টোর যদি আপনি করতে পারেন, আর তার মার্কেটিং আর কনসেপ্টটা যদি নতুনত্ব থাকে, আপনি ওই ডিপার্টমেন্টাল স্টোর থেকে মাসে 2 থেকে 3 লক্ষ টাকা রোজগার করবেন, আপনি যদি ট্রেনিংটা ঠিকভাবে নেন। প্রচুর রোজগার করতে পারবেন, কারণ আপনি সারা বছরে প্রথম কি করছেন, ট্রেনিংটা নেওয়ার পর আপনি প্রথম দেখছেন আপনি কিভাবে টাকা জোগাড় করবেন। লোন করে জোগাড় করতে পারেন, লোনের ব্যবস্থা আমি করে দেবো, এই রিয়েল হাউস বিল্ডিং লোন করে দেবো, সেখান থেকে আপনি লোন নিতে পারবেন। কিন্তু কাগজপত্র থাকতে হবে, ব্যাংক কাগজপত্র ছাড়া লোন দেবে না। আর নাকি আপনাকে পরিশ্রম করতে হবে, একটা প্রপার্টি এজেন্ট হতে হবে রিয়েল এস্টেটে, সেখান থেকেও আপনি এগোতে পারবেন। তাহলে আপনাকে লোন নিতে হলো না, শুধুমাত্র একটা প্রপার্টি এজেন্ট হলেন, এবং প্রপার্টি কিভাবে বিক্রি করবেন সেটা আমি শিখিয়ে দেবো, বলে দেবো। কাস্টমার কি করে আপনাকে আসবে আপনার কাছে সেটাও করে দেবো, আর ডিল সেটা আমি করে দেবো বসে। যারা রিয়েল এস্টেট ব্যবসা করবেন বা ফ্র্যাঞ্চাইজি ব্যবসা করবেন, তারা শুধুমাত্র একটা ছোট্ট ট্রেনিং নিয়ে নিন, আপনি সাকসেস হবেনই হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।